তাহলে আমি প্রবৃত্তির চাহিদা অনুযায়ী যখন চলবো, খেয়াল খুশির অনুসরণ করে চলবো, তখনই ফিতনার মধ্যে নিপতিত হব। আমরা তো এ ধরনের কথা বলেই থাকি ভাই মন যা চায় তাই করব। ভাই মনের ইচ্ছা অনুযায়ী চলতে হয়। যদিও ওই ইচ্ছা আপনাকে বলে যে তুমি এখন যাও, ওই যে ওইখানে যাত্রার আয়োজন করা হয়েছে, নর্তকীরা এসে নাচতেছে, মন চাচ্ছে ওইখানে যেতে, মন চাচ্ছে, মনের চাওয়া পূরণ করতে হবে। কি বলেন? এই যে প্রবৃত্তির চাহিদা পূরণ করা, এটাই হচ্ছে ফিতনা আসার একটা অন্যতম কারণ। খেয়াল খুশির অনুসরণ করা, যখন যা মনের মধ্যে আসে আপনি তাই করতে চান, কিন্তু আল্লাহর হুকুমের পরোয়া করলেন না। যে এখানে এটা কি জায়েজ কর্ম না নাজায়েজ কর্ম, এটা কি নিষিদ্ধ কর্ম না এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোন প্রকারের অনুমোদন রয়েছে? যারা প্রবৃত্তির চাহিদা মোতাবেক জীবনযাপন পরিচালনা করে, তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে ভ্রুক্ষেপই করে না। এই অবস্থায়, এই মোহের মধ্যে আবদ্ধ থাকা অবস্থায় তাদের মওত এসে যায়, অথচ তারা বুঝতেও পারে না। যখন মালাকুল মাউত আসে তখন তারা হাইহুতাশ করে।